নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তোমরা রিপিটেডলি আমাকে যে প্রশ্নটা করো যে প্যারামেডিক্যাল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কি করাটা বেটার হবে। তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্স করছো, এই ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের যে এখন ইন্টার্নশিপ চলছে, এই ইন্টার্নশিপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কি হায়ার স্টাডি করাটা বেটার হবে, নাকি তোমাদের চাকরির জন্য প্রিপারেশন নেওয়া বা কোনো প্রাইভেট ল্যাবরেটরি বা নার্সিং হোম বা কোনো জায়গায় কাজ করাটা বেটার হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো সবার প্রথম কথা হলো যে প্যারামেডিক্যাল কোর্স করতে আসা স্টুডেন্টসের মধ্যে কিন্তু ডিফারেন্ট ভেরিয়েশন রয়েছে। ভেরিয়েশন বলতে কি, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্যারামেডিক্যাল কোর্সটা করছে, কেউ নিটের জন্য 2 বছর 3 বছর প্রিপারেশন নিয়ে ড্রপ দিয়ে তারপরে প্যারামেডিক্যাল কোর্সটা করছে, বা কেউ ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে, সদ্য এইচএস পাস আউট হয়েছে, তারপরে সে প্যারামেডিক্যাল কোর্সটা করছে। মানুষের কিন্তু মাইন্ড সবসময় চেঞ্জ হতেই থাকে। কেউ এখন ভাবছে যে আমি নিটের জন্য প্রিপারেশন নিলে হয়তো নিটটা হয়ে যেত, আবার অনেকে ভাবছে যে আমি আগে কেন প্যারামেডিক্যাল কোর্সটা করলাম না, তাহলে আগেই চাকরি পেয়ে যেতাম। কারণ এমন অনেক ধরনের স্টুডেন্টস আছে যারা অনেক আগে এইচএস দিয়েছে, বা এমন অনেক স্টুডেন্টস আছে যারা এই রিসেন্টলি এইচএস দিয়েছে, তাদের এখন মনে হচ্ছে যে আমি যদি নিটের জন্য 1 বছর প্রিপারেশন নিতাম তাহলে ভালো হতো। মানে প্যারামেডিক্যালে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির স্টুডেন্ট আছে। তো এবার অনেকের ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ, যার জন্য সে অন্য কিছু করতে পারেনি, প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা কোর্সটা করতে এসেছে। এরকম কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসের মধ্যে কিন্তু নানান ধরনের কারণ রয়েছে, নানান ধরনের ব্যর্থতা রয়েছে, অনেক কিছু রয়েছে, এভারেজ স্টুডেন্টস রয়েছে। তো এই জন্য কিন্তু প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে সবাইকে যদি আমি একই ডিসিশন দিয়ে দিই, সবাইকে যদি আমি ফিউচারের কথা একই ওপিনিয়ন দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা সবার জন্য একই রকম হবে না। তো এবার যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তাদের কথাটা সবার প্রথমে বলি। ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা তোমরা আছো, তোমরা যারা ডিএমএলটি কোর্সটা করছো, এখন যদি তোমরা চাও যে তোমরা হায়ার স্টাডি করবে, তাহলে কিন্তু তোমরা বিএমএলটিটা করতে পারো। এবার বিএমএলটিটা তোমরা কিভাবে করতে পারবে? বিএমএলটি করার জন্য কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে বিএমএলটির বিভিন্ন সরকারি এবং প্রাইভেট কলেজ রয়েছে। সরকারি কলেজের সংখ্যা খুবই নগণ্য, সেখানে সিট সংখ্যাও খুবই নগণ্য, এবং প্রাইভেট কলেজের যা সংখ্যা আছে, তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে প্রাইভেটে চান্স পেয়ে যাবে। এবার বিএমএলটি সরকারি কলেজে ল্যাটারাল এন্ট্রিতে করার জন্য যেহেতু কলেজের সংখ্যা এবং সিট সংখ্যা খুবই নগণ্য, সেহেতু তোমাদের প্রিলিমিনারি এবং ফাইনাল ইয়ার মিলে যাদের 80 to 85% আছে, তোমরা কিন্তু সরকারি কলেজ পেতে পারো। এবার যাদের পার্সেন্টেজ কম আছে, প্রাইভেট কলেজ পেয়ে যাবে। তো এবার তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কখন? যখন তোমাদের ইন্টার্নশিপটা কমপ্লিট হয়ে যাবে, তখন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে ফর্ম বেরোবে, তখন তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমরা বিভিন্ন কলেজে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমাদের যাদের যাদের ইচ্ছে আছে যে হায়ার স্টাডি করার, তোমরা কিন্তু হায়ার স্টাডিটা ডিএমএলটি টু বিএমএলটি ল্যাটারাল এন্ট্রির থ্রুতে করতে পারো। আদার্স যে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, এই আদার্স প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে কিন্তু কোনো ল্যাটারাল এন্ট্রির সুযোগ সুবিধা নেই। তুমি যদি চাও যে বিএসসি ডিগ্রি করবে, তাহলে তোমাকে আবার সেই জেন পাস পরীক্ষা দিয়ে তারপরে তোমাকে বিএসসি ডিগ্রিটা করতে হবে। ডিএমএলটি ছাড়া কিন্তু অন্য কোনো কোর্সে প্যারামেডিক্যালের ইসিজি, ওটি, রেডিওলজি, ক্রিটিক্যাল কেয়ার বা ফিজিওথেরাপি কোনো কোর্সে কিন্তু ল্যাটারাল এন্ট্রি নেই। শুধুমাত্র ডিএমএলটি থেকে বিএমএলটি করা যায়। এবার পরের প্রশ্ন হলো, যাদের এজটা একটু বেশি আছে, তারা কি ডিএমএলটি করে তারপরে কি তাদের বিএমএলটিটা করা বেটার হবে? অলরেডি এজ হয়ে গেছে, কারণ বাড়িতে একটা ইকোনমিক্যাল প্রেশার সবারই কিন্তু রয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যেই কিন্তু একটা ইকোনমিক্যাল প্রেশার রয়েছে। সবারই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু একটা মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা স্টুডেন্টস আছে, সবারই কিন্তু একটা ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ আছে। সবাই আমরা জানি যে প্যারামেডিক্যাল কোর্সে সবাই কিন্তু একটা হাইফাই ফ্যামিলি থেকে আসে না, হয়তো 2-4 জন থাকতে পারে, বাদ বাকি সবাই কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো তাদের জন্য কিন্তু টাকা ইনকাম করাটা খুবই একটা প্রয়োজনীয় কাজ। কারণ আমি এক্ষুনি বললাম যে তোমরা যদি হায়ার স্টাডি করো, তাহলে তোমরা ল্যাবে কাজ করার সাথে সাথে ডিএমএলটি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে তোমাদের বিএসসি ডিগ্রিটা করতে পারবে। যারা বিএসসি অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, তাদের কিন্তু বিএমএলটি না করলেও কিন্তু খুব একটা মেজর সমস্যা হবে না। যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই করবে, আর যদি না করো, যদি বিএসসি ডিগ্রি থাকে, তাহলে কিন্তু তোমাদের সেই বিএসসি ডিগ্রি আর সঙ্গে ডিএমএলটিটা কিন্তু সমতুল্য, সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তোমরা দেখবে রেলওয়ের যখন ফর্ম ফিল আপ যখন বেরিয়েছিল 2024-এ,
সেখানটায় বিএমএলটি অথবা ডিএমএলটি উইথ বিএসসি লাইফ সায়েন্স, যে কোনো একটা লাইফ সায়েন্সের জুওলজি হোক, বোটানি হোক, যদি অনার্স করা থাকে বা যদি তোমাদের পার্টস কোর্সে লাইফ সায়েন্সের যে কোনো কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা বিএমএলটি সমতুল্য সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। আর ওয়েস্ট বেঙ্গলে তো বিএমএলটি ডিএমএলটি সবই সমান এখন বর্তমান সিচুয়েশনে। এবার পরের প্রশ্ন, যে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো চাকরি পাওয়া বা কোনো কোথাও কাজ পাওয়া প্রাইভেট ল্যাবে বা প্রাইভেট নার্সিং হোমে খুবই একটা টাফেস্ট ব্যাপার। স্টার্টিংয়ে খুবই কম টাকা স্যালারি দেয়, যদিও পাওয়া যায় স্টার্টিংয়ে খুবই কম টাকা স্যালারি দেয়। তো দেখো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে সব জায়গায় এখন কম্পিটিশন বেশি, সব জায়গাতেই কিন্তু তুমি নার্সিং বলো, ফার্মাসি বলো বা অন্য যে কোনো কোর্সই বলো না কেন, সব জায়গায় কম্পিটিশনটা বেশি। তোমাকে স্টার্টিংয়ে ওই কম টাকা দিয়ে করতে হবে, কিছু এখন করার নেই, কারণ প্রাইভেটের স্যালারি তো তুমি আর কিছু করে নিজেরা তো বলে ইনক্রিজ করতে পারবে না। আর তোমরা চেষ্টা করবে যারা ডিএমএলটি কোর্স করেছো বা বিএমএলটি কোর্স করছো, ডিএমএলটি বিএমএলটি রিক্রুটমেন্টগুলো বের হয় সেখানে অ্যাপ্লাই করার, সেখানে তোমাদের যাদের নাম্বার ভালো আছে তোমরা সেখানে অ্যাপ্লাই করবে। আমার মনে হয় তোমরা একটা কন্ট্রাকচুয়াল জব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যদি তোমরা ফ্রেশার্সও হয়ে থাকো। আর ডিএমএলটিতে এমটি ল্যাবের যে রিক্রুটমেন্টটা, সেই রিক্রুটমেন্টটা হয়ে যাওয়ার পরে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে রিক্রুটমেন্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি কন্ট্রাকচুয়ালের জন্য হতে পারে, পার্মানেন্ট রিক্রুটমেন্টও হতে পারে। একটু ধৈর্য ধরো, চাকরি কিন্তু মানে ফিউচারে হতে পারে। তোমাদের মধ্যে অনেকে আবার আমাকে বলেছিলে প্যারামেডিকেলের যারা ডিএমএলটি কোর্স করেছো, তোমাদেরকে ডিএমএলটি কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ফার্মাসি কোর্সটা করা বেটার হবে বা নার্সিং কোর্স করা বেটার হবে। তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দেবো, তোমাদের যদি হায়ার স্টাডি করার ইচ্ছে না থাকে, তোমরা যে পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, যদি ডিএমএলটি নিয়ে পড়াশোনা করে থাকো, তোমাদের যদি বিএমএলটি করার ইচ্ছে না থাকে তাহলে কিন্তু তোমরা নার্সিং বা ফার্মাসি কোর্স করতে পারো। কারণ ফার্মাসি কোর্স করলে তোমরা প্যারামেডিকেলের সাথে একটা ফার্মাসির লাইসেন্স পাবে, একটা ব্যাকআপ অপশন তোমার হাতে থাকবে। ডিপ্লোমা কোর্স করে প্যারামেডিকেলের যা রিক্রুটমেন্ট হয় সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবার যদি তোমাদের ফার্মাসির রিক্রুটমেন্ট হয় তাহলে তুমিও সেখানেও অ্যাপ্লাই করতে পারবে। আবার অনেকে ভাবছে যে নার্সিং করব, দেখো কম্পিটিশন তো সব জায়গাতেই রয়েছে। এখন কম্পিটিশনের কথা যদি আমি বলি তাহলে তো সেটা আলাদা ব্যাপার দাঁড়ায়। এবার যদি তোমাদের নার্সিং কোর্স করার ইচ্ছে থাকে তাহলে তোমরা নার্সিং কোর্সও করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের ব্যাকআপ অপশন হিসেবে তোমরা ডিপ্লোমাকে রাখতে চাও, একটা ডিপ্লোমার সাথে আরেকটা ডিপ্লোমাকে, তাহলে তোমরা ওইগুলো করতে পারো। আর যদি ইচ্ছে থাকে যে হায়ার স্টাডি করব, আমি এই পড়াশোনাটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, যদি ফ্যামিলি কন্ডিশন সব কিছু ঠিক থাকে তাহলে তোমরা করতে পারো। তোমাদের ইচ্ছে যদি থাকে যে তোমরা প্যারামেডিকেল কোর্সটাকে তুমি হায়ার স্টাডিতে নিয়ে যাবে, উঁচু স্তরে নিয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু করতে পারো। কারণ ক্রমশ আমরা যেভাবে প্যারামেডিকেলটার গ্রোথ দেখছি লাস্ট 10 বছরে, অনেকটা কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, আরও আশা করা যায় ভবিষ্যতে ডেভেলপমেন্ট হবে। তো তোমরা যদি হায়ার স্টাডি করে রাখো ভবিষ্যতে হয়তো এর ফল পেতে পারো। চলো, আজকের এই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে গেল। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই প্রশ্নগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের কোনো অসুবিধায় পড়লে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।